দেখা করে নাই, মাদ্রাসার বারান্দায় আসে নাই, সূরা ফাতিহা সহি করে পড়তে জানে না, হাদিসে পাকের একটা লাইন তো পড়ার যোগ্যতা থাকা দূরের কথা, সেই রকম অশিক্ষিত মূর্খ বাংলাদেশে বিগত 15টা বছরে জালেম সরকারের ছত্রছায়ায় হিজবুত তাওহীদের কুলাঙ্গার সেলিম গ্রামে গঞ্জে শহরে বন্দরে সে বুক ফুলিয়ে কথা বলেছে। আর সে বলেছে আমাদের এই দেশের আলেমরা ইসলামের যে বার্তা দেয় এটা সহি ইসলাম না, সারা দুনিয়ার আলেম ওলামা ইমাম খতিব ইসলামের যে ব্যাখ্যা দেয় এটা সহি ইসলাম না, তাফসীরের মধ্যে যা লেখা আছে এটা সহি ইসলাম না, ফিকহের কিতাবের মধ্যে যা লেখা আছে এটা সহি ইসলাম না, এটা নাকি আবিষ্কৃত। সে বলে সত্যিকারের ইসলাম বাংলাদেশের কোথাও নাই, সত্যিকারের ইসলাম পৃথিবীর কোথাও নাই, এমনকি সত্যিকারের ইসলাম মক্কা শরীফেও নাই, মদিনা শরীফেও নাই। 15-16 বছরে যারা কাদিয়ানীদেরকে শেল্টার দিয়েছে, পিছনের 15-16 বছরে নাস্তিক মুরতাদদেরকে যারা শেল্টার দিয়েছে, আলেমরা প্রতিবাদ করেছে, আলেমদেরকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে, আলেমদেরকে দমন করতে পারে নাই। আলেমরা ছিল, আলেমরা আছে, ইনশাআল্লাহ আলেমরা থাকবে। আগামী দিনেও ক্ষমতায় যারা আসার চিন্তা করতেছে হিসাব ঠিক করে রাষ্ট্র চালাইতে হবে। কথা বলে ঠিক কিনা? দশতলা একটা বিল্ডিং আছে, চমৎকার, 100 কোটি টাকা দিয়ে ওই বিল্ডিংটা নির্মাণ করা হলো। বিল্ডিংটা দৃষ্টিনন্দন, ভিতরে ঢুকলেই মনে হয় এটা বাংলাদেশ না, এটা অন্য কোনো এক জগৎ। এইরকম চমৎকার দৃষ্টিনন্দন একটা সুরম্য বিল্ডিং। যখন আসবাবপত্র যা দরকার সব আপনি পান। সেই বিল্ডিং এর মধ্যে বাবা মা, ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি সবাই থাকার জন্য অত্যাধুনিক আরামদায়ক ব্যবস্থা আছে। ফ্যান, এসি, এয়ার কুলার, যা দরকার এই জামানায় থাকার জন্য সব আছে। গাড়ি আছে, দামি দামি গাড়ি, 5 কোটি 8 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি এক একটা লাগানো আছে। খাবার রান্না করবার জন্য ধরেন মোহনগঞ্জের বাজারের সব মাছ ওই বাড়িতেই ঢুকে। হাওরের মাছ অভাব নাই, একেবারে বড় বড় মাছ ওই বাড়িতে রান্না হয়। রান্না করবার জন্য বাবুর্চি আছে, লোকজনের অভাব নাই। সুস্থ থাকার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে না, ডাক্তার ঘরের মধ্যেই বাঁধা রাখছে, ডাক্তার পাওয়া যায়। ফার্মেসি আছে। ব্যায়াম করবার জন্য রাস্তায় হাঁটা লাগে না, ব্যায়ামের যন্ত্রপাতি ঘরের ভিতরেই আছে সাজানো, জিম করবার মতো। এক কথায় সব আছে, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো এই বাড়িটার মধ্যে একতা নাই, নিজেদের মধ্যে কোনো মিল নাই, একে অপরের সাথে কোনো রকমের আন্তরিকতা নাই, সবাই যার যার মতো করে চলে। ছেলে বাবাকে মানে না, বাবা ছেলের প্রতি আন্তরিকতা নাই, ভালোবাসা নাই। এই ঘরের ভেতরে, এই বিল্ডিং এর ভেতরে মানুষ যদি থাকে 100, তো 100 জনের 100টা মতামত। আচ্ছা বলেন তো, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর ব্যবস্থাপনা, আরামদায়ক ব্যবস্থাপনার পাশাপাশি খানা দানার সব রকমের প্রস্তুতি থাকা সত্ত্বেও যে ঘরের মধ্যে ঐক্য থাকে না, যে ঘরের মধ্যে কোন রকমের
মিল মিশ অবস্থা থাকে না। এই ঘরের মধ্যে সব কিছু থাকলেও খানা দানা আরাম আয়েশ এগুলোর মধ্যে কোনো মজা আছে? এটা তো বুঝা গেছেন, মোহনগঞ্জের মানুষ সহজে বুঝা গেছেন। আপনারা যেহেতু সীমান্ত এলাকার মানুষ তাড়াতাড়ি বুঝতেছেন, ব্রেন শার্প আছে, আশপাশের তরতাজা মাছ খাইতেছেন, শুটকিও খাইতেছেন, ব্রেন খুব মজবুত, খুব দ্রুত বুঝা ফেলাইতেছেন। এটা গেল একটা। আর আরেকটা হইল উপরে টিন, চতুর্দিকে বাঁশের বেড়া, নিচে হইল মাটি, দিন আনে দিন খায়, কিন্তু ঘরের মধ্যে মিল আর মহাব্বতের এক অভাবনীয় এক পরিবেশ। বাবার কথায় সবাই চলে, বাবার কথার বাইরে কেউ চলে না। একজনের একটি আদর্শ নিয়ে ঘরের মহিলা ঘরের পুরুষ সবাই চলে। আপনি বলেন তো 100 কোটি টাকার বিল্ডিং এর চেয়ে এই মাটির ঘরে আরাম কম না বেশি? বাস্তবে আল্লাহ তাআলা এটাই চান। আল্লাহ তাআলা এটাই চান যে সারা বাংলাদেশে, সারা দুনিয়ায় ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ইসলামের মধ্যে কোনো দলাদলি থাকবে না, ইসলাম নিয়ে কোনো গ্রুপিং থাকবে না। ইসলাম নিয়ে একজনের একরকম মত, আরেকজনের আরেক রকম আকীদা, একজন এক রকমের বক্তব্য দিবে, আরেক দল আরেক রকমের বক্তব্য দিবে। এক দলের ইসলামের স্লোগান হবে একরকম, আরেক দলের ইসলামের স্লোগান হবে আরেক রকম। এক দলের তার সংগঠনের বই হবে একরকম, আরেক দলের বই হবে আরেক রকম। আল্লাহ তাআলার নিজামে এটা নাই। আল্লাহ এক, ইসলাম এক, আকীদা এক, বিশ্বাস এক। ইসলাম এবং আকীদার মধ্যে ভাগাভাগি করার কোনো সুযোগ নেই। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب আল্লাহ এটাই চান। ইসলামের ফর্মুলা এটাই, ইসলামের নকশা এটাই। আল্লাহ এই আয়াতে যা বলেছেন, বলবো এর তর্জমাটা বলবো। রাত 11:30 পৌনে 12টা হয়ে গেছে। মোহনগঞ্জের মানুষ কখন ঘুমাইবেন এই টেনশনে আছেন। একটু লম্বা যদি হয়ে যায় অসুবিধা আছে কোনো? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করেন। কামটা করছি কি সারা রাত বলবে, আল্লাহ কবুল করেন, আমিন। হ্যাঁ, মরলে ইসলাম নিয়ে মরব, শহীদ হব ইসলামের জন্যে, আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেয়। খাইলেও আল্লাহর জন্যই খাবো, আল্লাহর নামে, না খাইলে রোজা থাকবো আল্লাহর নামে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মজমার সবাইকে, ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে একসঙ্গে বিনা হিসাবে জান্নাতের জন্য কবুল করেন, আমিন কোন। হিসাব দিয়ে যাইতে পারবেন নি? যেই মাছ খাইতেছেন আপনারা, মাত্র খাইছি, যেই মাছ খাইতেছেন আপনি, আর যেই শুটকি ইচ্ছা মতো টানতেছেন,
এই হিসাব কেমনে দিবেন? আল্লাহ যদি বিনা হিসাবে পার না করে, মোহনগঞ্জের মানুষ পার হওয়ার কোনো রাস্তা, পৃথিবীর কোনো মানুষ পার হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নূহ নবী, ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবী এবং নবী আপনাকে পর্যন্ত আমি বার্তা দিয়েছি আন আকিমুদ্দিন। নূহ দিন কায়েম করবেন আপনি, ইব্রাহিম দিন কায়েম করবেন আপনি, মূসা ঈসা দিন কায়েম করবেন আপনারা। হে মুহাম্মদ আখিরি নবীকে নবীজি বলছেন আপনিও একটি মাত্র দিন কায়েম করবেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এই দ্বীনের মধ্যে কোনো বিচ্ছিন্নতা, কোনো বিভেদ সৃষ্টি করতে পারবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতে পারতেছেন? এই ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নাই। এই কথা বুঝতেছেন নাকি? ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করার, দলাদলি সৃষ্টি করার, গ্রুপিং সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আমরা তো চাই এটাই, আমরা এক হয়ে থাকবো, সব জায়গায় এক, মাদ্রাসায় এক, হাট বাজারে এক, পার্লামেন্টে এক, দেশের মধ্যে এক, মসজিদে এক, মার্কাজে এক। আমরা চাই, কিন্তু শয়তানে তো আমগরে এক হয়ে থাকতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা তো আমগরে এক হয়ে থাকতে দেয় না। বলেন তো মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন কে? ইহুদি। কাম একটা ঘটাইছে এক ইহুদির বাচ্চা। আপনাদের বেশি কষ্ট না হইলে এই ঘটনাটা একটু বলবো। মক্কা শরীফ থেকে নবীজি যখন হিজরত করে মদিনায় গেছেন, গিয়ে দেখেন মদিনার চিত্র এক আলোময় চিত্র। কিন্তু মদিনার চিত্রটা শুরুতে এমন ছিল না। মদিনাতে ঐতিহাসিকভাবে দুইটা গোত্র ছিল, একটার নাম ছিল আউস আর একটার নাম ছিল খাজরাজ। আর সেখানে আরেকটা প্রভাবশালী গোষ্ঠী ছিল, এটার নাম ছিল ইহুদি গোষ্ঠী। ইহুদিরা শিক্ষা দীক্ষা, প্রভাব, রাজনীতি, ক্ষমতা এসব কিছু নিয়ে অনেক দূর আগায় গেছিল। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি, কিন্তু সেই পর্যন্ত গিয়া ঘোষণাটা দিতে পারে নাই আমার নবী মদিনায় হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আউস এবং খাজরাজ এই দুইটা ছিল একে অপরের দুশমন গোষ্ঠীগতভাবে। একদিন দুই দিন না, শত বৎসর যাবত কেউ কাউকে সহ্য করতে পারে না। ঠুনকো আর তুচ্ছ কারণে মারামারি শুরু হয়, এরপরে খুন খারাপি দিয়া শেষ হয়। প্রতিশোধ আর প্রতিশোধের আগুন উভয় পরিবারের মধ্যে দাউ দাউ করে জ্বলছে শত বৎসর যাবত। কিন্তু যে আগুন কেউ নিভাইতে পারে নাই, যেই দুশ্মনীকে দুস্তে কেউ রূপান্তর করতে পারে নাই, সেই আউস এবং খাজরাজের মানুষগুলো আমার নবীর দাওয়াত গ্রহণ করে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে এক কাতারে শামিল হয়ে দুশ্মন আর দুশ্মন থাকে নাই, একে অপরের জানের জান দুশ্মনী বাদ দিয়া সবাই একে অপরের জানের দুস্থ হয়ে গেছেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এই সব করতে পারেন কে? জোরে কোন কে? এখানে কে বসাইছে? আল্লাহ বসাইছে। আল্লাহ চাইলে আমি আবার ঘরে যাইতে পারবো, আল্লাহ না চাইলে এখানেই লাশ। কথা বলেন ঠিক কিনা? মদিনাতে উত্তর দক্ষিণ এক হয়ে গেল, পূর্ব পশ্চিম এক হয়ে গেল, আউস খাজরাজ এক হয়ে গেল। নবীর প্রেমে মাতোয়ারা, নবীর প্রেমে পাগল, কালিমা ইসলাম বুকে ধারণ করে। এখন আর তারা আউস খাজরাজের নামে নাই, সবার নাম হয়ে গেল সাহাবা, সবার নাম হয়ে গেল আনসার। সুবহানাল্লাহ না? আমরা যে এই ইতিহাসটা শুনলাম, আমাদের খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? ওই জামানায় মদিনার ইহুদিরা যা দেখছিল, এটা এদের কি ভাল লাগছিল? এদের তো রাতের ঘুম হারাম হয়ে গেছে।
ঘটনা এটাই হইল, মদিনাতে আউস এবং খাজরাজ একে অপরের দুস্থ হয়ে গলা গলি করে, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহকে পাওয়ার জন্যে, নবীর সকল মিশনকে ঘরে ঘরে পৌঁছাবার জন্যে তারা কাজ করে যাচ্ছে। একসঙ্গে মশওয়ারা করে, একসঙ্গে খানা খায়, একসঙ্গে বসে, একসঙ্গে চলে। ঘটনা ঘটে গেল, একদিন মজলিস কায়েম হয়ে গেল মদিনার জমিনে। আউস এবং খাজরাজের সাহাবায়ে কেরাম একসঙ্গে বসে মশওয়ারা করছেন। তারা নিজেদের মধ্যে আলাপচারিতায় তারা মত্ত। এক সময় তারা যে দুশ্মন ছিল একে অপরের, মজলিস দেখে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সেই সময়ে ওই মজলিসের পাশ দিয়ে এক ইহুদির বাচ্চা হেঁটে যাচ্ছিল, আর সাহাবাদের এই দৃষ্টিনন্দন ভালোবাসার চিত্র দেখে তিরস্কার করে বলছে, বুঝলাম না তোমরা কোন বাবার সন্তান? তোমাদের বাপ দাদারা একে অপরকে সহ্য করতে পারে নাই, প্রতিশোধের আগুন ছিল তাদের দিলের ভেতরে। একসঙ্গে বসবে দূরের কথা, একসঙ্গে কথা বলবে দূরের কথা, একজন আরেকজনকে কিভাবে ঘায়েল করতে পারে, একজন আরেকজনকে কিভাবে মৃত্যুদণ্ড দিতে পারে, হত্যা করতে পারে, সেই প্রতিশোধের আগুন একে অপরের সবার মধ্যে ছিল। বুঝলাম না তোমরা সেই বাবা সেই দাদার সন্তান হয়ে কিভাবে তোমরা ইতিহাসকে ভুলে গেলা, আর তোমরা একে অপরের দুস্থ হয়ে গেলা। এইভাবে করে এই ইহুদি বেটা প্রতিশোধের আগুন নতুন করে জ্বালায় দিল, পুরনো ঘৃণতম ইতিহাস নতুন করে স্মরণ করায় দিল সাহাবাদেরকে। সাহাবারাও তো মানুষ, তারা আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারে নাই। মুহূর্তেই তারা এক গোষ্ঠীর সাহাবা অপর গোষ্ঠীর বিরুদ্ধে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, হাতাহাতি মারামারির পর্যায়ে। মনে হচ্ছে যেন কিছুক্ষণের মধ্যেই সেই জাহিলি যুগের সেই জঘন্য চিত্র আবারও নতুন করে ফুটে উঠবে সাহাবাদের মধ্যে। খবর পৌঁছে গেল, এই ঘটনার খবর রাসূলে পাকের দরবারে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মজলিসে এসে হাজির হইলেন। আর আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই ঘটনাকে কেন্দ্র করে নবীর উপরে আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। নবীজি আয়াত তিলাওয়াত করে সাহাবাদেরকে শুনাইলেন এবং নবীজি সাহাবাদেরকে সংক্ষিপ্ত বয়ান দিলেন। সাহাবারা নবীর এই বয়ানের প্রভাবে অল্প সময় মাত্র গেল, আবার নিজেরা নিজেদের ভুল বুঝতে পারলেন, চোখ থেকে জার জার পানি ছেড়ে দিলেন। আবার আগের মতো সাহাবারা একে অপরকে গলায় ধরে কাঁদতে শুরু করলেন। আবার আগের মহাব্বতের চিত্র নতুন করে দেখা দিল। সুবহানাল্লাহ। আমি এই আয়াতে কারিমা এবং শানে নুজুল এবং এই ঘটনা আপনাদেরকে যা শোনাচ্ছি, এর দ্বারা এটাই বুঝাইতে চাইলাম, আমরা তো এক থাকতে চাই,
কিন্তু মুসলমানের দুশমনরা আমাদেরকে এক হতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই কারণেই আজকে আমরা দেখছি আমাদের এই বাংলাদেশে ইসলামের নাম দিয়ে অনেক কুফরি সংগঠন কাজ করছে মুসলমানকে ইসলামের নাম দিয়ে কাফের বানাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশে আপনারা জানেন বহু বছর যাবৎ চলছে কাদিয়ানীদের কুফরি সংগঠন, যারা এই কথা বলে আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানী নাকি আরেকজন নবী। নাউজুবিল্লাহ। যারা এই কথা বলবে আমার নবীর পরে আরেকজন নবী আসছে বা আসবে, তার কোনো ঈমান থাকতে পারে? মুসলমান না কাফের? আসতে বলে মুসলমান না কাফের? এর জন্য কি আলাদা আর কোনো দলিলের দরকার আছে? আমাদের এই বাংলাদেশে আমরা এক হয়ে থাকতে চাই, আমাদেরকে এক হয়ে থাকতে দেয় না অমুসলিমরা। মুসলমানের দুশমনরা প্রতি মুহূর্তেই নতুন নতুন সংগঠন তৈরি করছে, মুসলমানদের বিভিন্ন মানুষকে কিনে গোলাম বানিয়ে ইহুদিরা বাংলাদেশে, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশে নতুন নতুন ইসলামের নাম দিয়ে সংগঠন তৈরি করছে। বর্তমান বাংলাদেশের শিক্ষিত ছেলে মেয়েদেরকে মগজ ধুলাই করে আল্লাহর নাম দিয়ে, নবীর নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে তাদেরকে ধোঁকায় ফেলে অমুসলিম বানাবার জন্যে, কাফের বানাবার জন্যে, নাস্তিক মুরতাদ বানাবার জন্যে নতুন সংগঠন তৈরি হয়েছে। তাদেরকে আমরা চিনি, তারা নিজেরাই তাদের পরিচয় বলে আহলে কোরআন। যারা বলে এই কথা, আমরা কোরআন মানি, হাদিস মানি না, আল্লাহ মানি, নবী মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা তো থাকতে চাই, এক হয়ে থাকতে চাই, কিন্তু ইসলামের দুশমনরা আমাদেরকে এক হয়ে থাকতে দেয়। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান হওয়ার পরে রাত যখন 11:30 11:45 হয়, আপনার তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য পেরেশান হয়ে যান। বৎসর একদিনে অর্ধেকটা রাত্র ইসলাম জানার জন্যে, নীতি আদর্শ আর পথ পদ্ধতি কি হবে সেটা জানার জন্যে আপনি বিসর্জন দিতে পারেন না। আমি পরিষ্কার করে বলি, এই ধরনের মাহফিলে হাক্কানি উলামায়ে কেরামের বয়ান যদি না হয়, আপনি যদি বয়ান শুনতে না পারেন, সেই সময় যদি আপনি দিতে না পারেন, হতে পারে আপনি অথবা আপনার ছেলে মেয়ে অথবা আপনার বিবি অথবা আপনার নাতি নাতনি তারা নামাজ পড়বে, রোজা করবে, কিন্তু সহি পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে নামাজ রোজা করা সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য রাত একটু বেশি হয়ে গেলে দৌড় দিয়েন না। এ মাহফিল এটা হাজারো মানুষের নাজাতের জারিয়া হবে যদি আমি আমার সামনের দিনের চলার নীতি আদর্শটা বুঝে যদি যেতে পারি। কথা কি বুঝতে পারতেছেন? দৌড় দিয়েন না। দৌড় দিয়ে যাইবেন কই? আল্লাহ তাআলা শক্তি দিলে যাইতে পারবেন, শক্তি না দিলে দৌড় দিবেন, সামনে আগাইবেন 1 হাত, 2 হাত পিছাইয়া দাম করে পড়ে যেতে হবে। আপনি জানেন কি ভয়ঙ্কর ফিতনা ইসলাম বিরোধী দুশমন বাংলাদেশে সৃষ্টি করছে একের পর এক। পড়ালেখা করে নাই, মাদ্রাসার বারান্দায় আসে নাই, সূরা ফাতিহা সহি করে পড়তে জানে না, হাদিসে পাকের একটা লাইন তো পড়ার যোগ্যতা থাকা দূরের কথা, সেই রকম অশিক্ষিত মূর্খ বাংলাদেশে বিগত 15টা বছরে জালেম সরকারের ছত্রছায়ায় হিজবুত তাওহীদের কুলাঙ্গার সেলিম গ্রামে গঞ্জে শহরে বন্দরে সে বুক ফুলিয়ে কথা বলেছে। আর সে বলেছে আমাদের এই দেশের আলেমরা ইসলামের যে বার্তা দেয়
এটা সহি ইসলাম না। সারা দুনিয়ার আলেম ওলামা ইমাম খতিব ইসলামের যে ব্যাখ্যা দেয় এটা সহি ইসলাম না। তাফসীরের মধ্যে যা লেখা আছে এটা সহি ইসলাম না। ফিকহের কিতাবের মধ্যে যা লেখা আছে এটা সহি ইসলাম না। এটা নাকি আবিষ্কৃত। সে বলে সত্যিকারের ইসলাম বাংলাদেশের কোথাও নাই, সত্যিকারের ইসলাম পৃথিবীর কোথাও নাই, এমনকি সত্যিকারের ইসলাম মক্কা শরীফেও নাই, মদিনা শরীফেও নাই। ঈমান আছে না গেছে? আসতে বলেন কেন? আছে না গেছে? পাগল হয়ে যান বাড়িতে যাওয়ার জন্য। এই হিজবুত তাওহীদ আপনার বাড়ির চতুর্দিকে ঘুরে, কাদিয়ানি আপনার এলাকায় ঘুরে। ল্যাংটা ফকিরের কারণে এলাকায় যাওয়া যায় না, ঢোকা যায় না। কবরে পূজা দিচ্ছে, ব্যক্তির পায়ে সেজদা দিচ্ছে, গরু ছাগল মানত করতেছে আল্লাহর নাম বাদ দিয়ে ব্যক্তির নামে। এই রকম বেদাতি শিরকি কুফরি কর্মকাণ্ড মোহনগঞ্জে নাই, কিন্তু বাংলাদেশে আসে না? নাই। আরে এটা তো বুঝেই কি না, বুঝে বুঝিনি আছে না? হ্যাঁ, তো এই 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 যে গ্রুপিং, একের পর এক নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন পথ তৈরি হচ্ছে। এখন আপনি আমাদের চিন্তা তো এরকমই অনেকের, অসুবিধা নাই, যার যেটা মন চায় সে করুক, আল্লাহরে পায়া যাইব, এইরকম চিন্তা অনেক 2 নম্বরই মানুষের দিলের ভেতরে আসে না? না, শুধু সমস্যা আমগর হুজুরের। এই হুজুর খালি 2 দিন যাইতে না যাইতে আন্দোলনের ডাক দেয়। দেওয়ানবাগিরে খতম করতে হবে, আটরশির বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, চন্দ্রপাড়ার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, মাজার পূজারীদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, কাদিয়ানীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, নবীর দুশমনদের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন বাজি রেখে শাহাদত বরণ করার জন্য প্রয়োজনে শাপলা চত্বর যেতে হবে। কথা কোন ঠিক কিনা? যত ঝামেলা হুজুরগর মধ্যে, আমরা তো আছি শান্তিতেই। ল্যাংটার কাম করুক না, আমার অসুবিধা কি? এরকম অসুবিধা কি বলার মতো সুবিধাবাদী লোক সমাজে আছে না? নাই। ল্যাংটার কাম করুক, নাস্তিকের কাম করুক, আপনার বাপের অসুবিধা কি? হের বাপেরটা হে খায়া করে, অসুবিধা কি? ছেলে মেয়ে মদ খায়া গাঞ্জা খায়া টাল হয়ে পড়ে আছে। প্রতিবাদ করবার জন্যে যারা সামনে আগাবে তাদেরকে মামলা দিয়ে, তাদেরকে হামলা দিয়ে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নির্যাতন করে, কখনো জেলখানায়, কখনো গুম করে, কখনো খুন করে। বিগত জালিম সরকার তার শক্তি, তার ক্ষমতাকে পাকাপুক্ত করার চেষ্টা করেছিল। কথা বলে ঠিক না? কিন্তু শেষ রক্ষা হলো না। ক্ষমতার মালিক কিরে ভাই? এখনো কি আপনি করে সিপা চাপা দিয়া জালেম সরকারের কাউরে চোখ দিয়া দেখতেছেন নাকি? আল্লাহর নাম কোন? ক্ষমতায় বসানোর মালিক কে? নামানোর মালিক নাকি ক্ষমতার একমাত্র উৎস জনগণ? এই কুফুরি কথার জীবনে কইবেন? যেটা কইব এটা ঠুটে ধরে টান দিয়া কইবেন যে আগে ইসলাম শিখো, ঈমান শিখো, আকীদা নবায়ন করো। পিছনের 15-16 বছরে যারা কাদিয়ানীদেরকে শেল্টার দিয়েছে, পিছনের 15-16 বছরে নাস্তিক মুরতাদদেরকে যারা শেল্টার দিয়েছে, আলেমরা প্রতিবাদ করেছে, আলেমদেরকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে, আলেমদেরকে দমন করতে পারে নাই। আলেমরা ছিল, আলেমরা আছে, ইনশাআল্লাহ আলেমরা থাকবে। আগামী দিনেও ক্ষমতায় যারা আসার চিন্তা করতেছে, হিসাব ঠিক করে রাষ্ট্র চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?